উপদেষ্টা অ্যাডভোকেট নুরুজ্জামান লস্কর মহোদয়কে আর কাজী জাকির হোসেন চেয়ারম্যান জাতীয় কর্পোরেশন ব্রাহ্মণবাড়িয়া তাকে ফুল দিয়ে বরণ করবে নাজমুল আলম হৃদয়। অতিথিবৃন্দদের অভিনন্দন জানাই। 15 সাল বাংলাদেশের জনসংখ্যা প্রায় 16 কোটির ঊর্ধ্বে। 19 মাইলের দীর্ঘ হয়েছে মানুষের জীবনযাত্রার মান। কি হবে অদূর ভবিষ্যতে যদি জনসংখ্যা এইভাবে বৃদ্ধি পেতে থাকে, তাহলে আমাদের মৌলিক চাহিদা খাদ্য, বস্ত্র, অন্ন, বাসস্থানের, চিকিৎসার যে চাহিদা রয়েছে, এই চাহিদা আমরা কিভাবে মেটাতে? আমাদের কৃষিক্ষেত্রের উন্নয়ন, সেই চাহিদা মেটাতে হলে আমাদের দরকার ইনফরমেশন টেকনোলজি, জ্ঞান বিজ্ঞানের মধ্যে অগ্রসর হওয়া। পুরো পৃথিবীর প্রত্যেকটি দেশ আজকে শুধুমাত্র আইটি সেক্টরের উন্নতির কারণে তারা বিশ্বের পরাশক্তিতে রূপান্তরিত হয়েছে। অর্থনীতিতে তারা আজকে বিশ্বের প্রভাবশালী দেশ, প্রতিষ্ঠিত দেশ, উন্নত দেশে রূপান্তরিত হয়েছে শুধুমাত্র বিজ্ঞানকে তাদের পাথে করে নেওয়ার জন্য। এই জন্যই আমরাও চেষ্টা করছি বাংলাদেশ আইটি টিম, ইনফরমেশন টেকনোলজি টিম এবং প্রতীকনিউজ.com ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলে কাজ শুরু করে যাচ্ছে। এই স্বপ্নকে বাস্তবায়ন করতে 2 বছর আগে আমাদের যাত্রা শুরু হয়েছিল। আজকে এই যাত্রায় সাথী হয়েছে এখানে হলরুমে যতগুলো মানুষ আমরা দেখতে পাচ্ছি, তারা সবাই। আসুন আমরা আমাদের সবাইকে সবার জন্য জোরে একটি করতালি দিয়ে অভিনন্দন জানাই। শুধু মণ্ডলী, এ পর্যায়ে আজকের অনুষ্ঠানে শিক্ষার্থী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়াকে কম্পিউটার সিটি করতে চাই আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান 2015-এ উপস্থিত আজকের অনুষ্ঠানে সম্মানিত বিশেষ অতিথি, উদ্বোধক ও সম্মানিত সভাপতি, সামনে উপবিষ্ট অতিথিবৃন্দ ও দর্শক শ্রোতাদের জানাই আসসালামু আলাইকুম। সামনে উপবিষ্ট দর্শক শ্রোতাদের এই বলে বিশেষভাবে ধন্যবাদ জানাই এই কারণে যে তারা তাদের মূল্যবান সময় নষ্ট করে বিট ও প্রতীক নিউজ ও আমাদের কার্যক্রম সম্পর্কে জানার জন্য আজকের অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। আমি আপনাদের আজ বিট, প্রতীক নিউজ ও আমাদের কার্যক্রম সম্পর্কে কিছু কথা বলতে চাই। হয়তো আমার কথার মধ্যে কিছু হতে পারে ভুল, হতে পারে ত্রুটি, তাই আমি আমার কিছু কথা এই কাগজের মধ্যে লিখে নিয়েছি। আমরা জানি প্রতিটি মানুষের মধ্যে সত্যি কিছু প্রতিভা থাকে। যেমন কেউ ভালো গান গাইতে পারে, কেউ লিখতে ভালো, কেউ হ্যাকিং এ পারদর্শী, আবার কেউ বা গ্রাফিক ডিজাইন, আবার কেউ বা ওয়েবসাইট ডিজাইন। প্রতিটি নাগরিকের তার নিজের ভিতর শক্তি প্রতিভাকে কাজে লাগানোর জন্য বিট একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে যাচ্ছে। আমরা অনেকেই জানি অনলাইন বিজনেস বা ফ্রিল্যান্সিং এর কথা। বাংলাদেশে কয়েকটি বড় সমস্যার মধ্যে বেকারত্ব বা বেকার সমস্যার অন্যতম। এই যুগে উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে এক ধাঁধা সার্টিফিকেট অর্জন করেও মিলছে না চাকরি নামের সোনার হরিণটি অনেকেই। কিন্তু ফ্রিল্যান্সিং করে বাংলাদেশের হাজার হাজার যুবক প্রতি মাসে ইনকাম করছে $1000 পর্যন্ত। বিটের নিয়মিত সদস্য যারা আছেন তাদেরকে কখনো কাজের অপেক্ষায় বেকার হয়ে বসে থাকতে হবে না। তারা তাদের নিজেদের ভাগ্যের টাকা নিজেরাই ঘুরিয়ে নিতে পারবে। বিট সর্বাবস্থায় তাদের সাহায্য করতে প্রস্তুত। বিট একটি সৃজনশীল সংগঠন। বিট সর্বদাই সৃজনশীলতাকে সাপোর্ট করে। বিট সদস্য তাদের অবসর সময়টুকু অযথা নষ্ট না করে বিটে আসে নতুন কিছু জানার জন্য, নতুন কিছু শেখার জন্য। কেউ কম্পিউটার শিখে, কেউ গান, কেউ নাচ, কেউ অভিনয়। এখানে প্রায় 60টা আড্ডার আয়োজন করা হয়, যেখানে উপস্থিত থাকে ব্রাহ্মণবাড়িয়া জেলার সুনামধন্য কবি, লেখক ও সাহিত্যিকরা। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটি হচ্ছে আইসিটি তথা টেকনোলজির উপর বিশেষ অবদান রাখায় গত 21 জুন 2014-এ বাংলাদেশ ইউনাইটেড টেলিভিশন কর্তৃক আয়োজিত নবাব স্যার সলিমুল্লাহ স্মৃতিপদক 2014-এ ভূষিত হয় বাংলাদেশ ইনফরমেশন টেকনোলজি বিট এবং বিটের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোহাম্মদ লিটন হোসেন জিহাদ। এবার সেই প্রতীকনিউজ.com সম্পর্কে। প্রতীকনিউজ.com হচ্ছে একটি অনলাইন পত্রিকা বা একটি অনলাইন নিউজ পোর্টাল, যেটি ব্রাহ্মণবাড়িয়া সহ গোটা বাংলাদেশের সাম্প্রতিক ঘটে যাওয়া সব খবরাখবর বিশ্বের সকল নেতৃত্বদের কাছে মুহূর্তের মাঝে পৌঁছে দেয়। দেশের ও দেশের বাইরের লোকজনের সুখ, দুঃখ, আনন্দ, বেদনা সারা পৃথিবীর মানুষের কাছে তুলে ধরতে বিট চালু করে প্রতীকনিউজ.com নামে একটি জনপ্রিয় অনলাইন পত্রিকা। এই অনলাইন পত্রিকা রয়েছে সাহিত্য বিভাগ। এই বিভাগে স্কুল ও কলেজগামী ছাত্রছাত্রীরা তাদের লেখা গল্প, কবিতা, উপন্যাস ইত্যাদি প্রকাশের জন্য জমা দিতে পারে। এবার আপনাদের বলি, আমাদের দেশের মতো উন্নয়নশীল রাষ্ট্রের জন্য আইসিটি নির্ভর
মিলিটারি কর্তৃক সংরক্ষিত বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর বিএনসিসির গভর্নমেন্টাল ওয়েবসাইট হ্যাক করা ছাড়াও আরও হ্যাক করে তারা শত শত ওয়েবসাইট এবং সাথে সাথে তারা সি প্যানেল থেকে নষ্ট করে ফেলে সমস্ত ডেটাবেস। এমনকি এই আক্রমণের শিকার থেকে রক্ষা পায়নি আমাদের পত্রিকা অনলাইন নিউজ পত্রিকা প্রতীকনিউজ.com। যদিও বাংলাদেশ সাইবার যোদ্ধারা তার প্রত্যুত্তর দিয়েছে, কিন্তু হয়তোবা তার জন্য খুবই নগণ্য। একটি দেশের হ্যাকাররাই অনেকাংশেই পারে একটি দেশের সিকিউরিটি সিস্টেমকে মজবুত করতে। বিভিন্ন গণমাধ্যম থেকে জানতে পারি এই যে বাংলাদেশ সরকার হ্যাকারদের কাজে লাগানোর চেষ্টা করছে। এই ধরনের হোয়াইট হ্যাট হ্যাকার ও কম্পিউটার প্রোগ্রামার তৈরি করতে অবিরাম চেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ ইনফরমেশন টেকনোলজি বিট। আমরা অনেকেই হুজুগে থাকি, সবাই যেদিকে যায় আমরা চিন্তা না করে ওই দিকেই যাই। অনলাইন বলতে আমরা বুঝি ফেসবুকে চ্যাটিং আর বিভিন্ন ডার্ক ওয়েবসাইট। না, এটা সবার জন্য প্রযোজ্য নয়, তবে অধিকাংশ ব্যবহারকারী ধারণা এমনই। ফলে অভিভাবক ও সন্তান ধরে ইন্টারনেটে কাজ করার মতো কিছু। আর এসবই হচ্ছে অজ্ঞতার জন্য, কারণ এখন বাংলাতে অনেক শিক্ষামূলক ওয়েবসাইট রয়েছে। না জানার কারণে অভিভাবক বা সন্তানরা ভুল পথে আছে। তাই আমি আমাদের অভিভাবকদের উদ্দেশ্যে বলতে চাই, থাকবো না কো বদ্ধ করে দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরে ঘূর্ণি পাকে। অভিভাবক ও এই তাদের সন্তান করার মাধ্যমে অর্জন করছে হাজার হাজার ডলার পর্যন্ত। আমরা মুখে যতই ডিজিটাল বলে চাচাই না কেন, আসলে বাংলাদেশ প্রযুক্তির দিক দিয়ে অনেক পিছিয়ে আছে। আপনাদের এখান থেকে একজন যদি জিজ্ঞেস করা হয় বাংলাদেশের উল্লেখযোগ্য 40টা ওয়েবসাইটের নাম বলুন, আপনারা কয়টা বলতে পারবেন? আমার মনে হয় না তেমন বলতে পারবেন। এমনকি পিপিলিকা নামক বাংলাদেশের তৈরি নিজস্ব একটি সার্চ ইঞ্জিনও যে রয়েছে তাও হয়তো আপনারা অনেকেই জানেন না। সবার মাঝে সচেতনতা সৃষ্টি করতে কাজ করে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে বিটের চেয়ারম্যান মোহাম্মদ লিটন জিহাদ এবং বিট বাংলাদেশ ইনফরমেশন টেকনোলজি টিম। অর্থাৎ বিটের মূল লক্ষ্য হচ্ছে বাংলাদেশকে ডিজিটাল হিসেবে গড়ে তুলতে সহযোগী সংগঠন হিসেবে কাজ করা। এবার আমি বলি বিটের আমি কি জানতে পেরেছি এবং আমি কি শিখতে পেরেছি। এখানে আমি জানতে পেরেছি কিভাবে নতুন পরিস্থিতির সাথে খাপ খাইয়ে চলতে হয়, নতুন নতুন মানুষকে কি করে একটি পরিবারের মানুষ ভাবা যায়, মানবাধিকার কি তা আমি পূর্ণাঙ্গ ও বিস্তারিত রূপে জানতে পেরেছি। প্রতিকূলতা মোকাবেলা করে পরীক্ষা দিতে আসছে এবং ক্লাস করতে আসছে বা তাদের পড়াশোনা চালিয়ে যাচ্ছে। আমরা জানি বর্তমানে সামাজিক যোগাযোগের সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে ফেসবুক। আমি প্রথমে ভাবতাম কিভাবে তৈরি হয়েছে ফেসবুক, কি করে কন্ট্রোল হচ্ছে সবকিছু। এখন আমি ঠিকই জানি কিভাবে তৈরি হয়েছে ফেসবুক এবং কিভাবে নিয়ন্ত্রিত হচ্ছে ফেসবুক। এমনকি এই তথ্যের উপর আগ্রহ করে আমি নিজে তৈরি করি 2টি ওয়েবসাইট। ভিডিওর থেকে আমি পূর্ণাঙ্গ কম্পিউটার এবং ইন্টারনেট শিক্ষা পেয়েছি। পরিশেষে আমি একটা কথাই বলতে চাই, প্রযুক্তির ভালো খারাপ উভয় দিক আছে। তাই আসুন আমরা প্রযুক্তিকে যথাযথভাবে কাজে লাগিয়ে দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাই। বিশ্ব মানচিত্রে নিজেদের আসন পাকাপোক্ত করে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় আমরা একঝাঁক তরুণ তরুণী ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি। সবাইকে আরো সালাম শুভেচ্ছা দিনে আমি বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। এবার আমাদের কাছে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসছে বিজের কর্মী মার্সি। সবাইকে একটি করতালির মাধ্যমে স্বাগত জানাই। কেননা তারা আমাদের বীর সম্পর্কে জানার জন্য তাদের মূল্যবান সময় বিট করতে এই অনুষ্ঠানে ব্যয় করছেন। বিটের পুনরূপ হচ্ছে বাংলাদেশ ইনফরমেশন টেকনোলজি টিম। আইটি নির্ভর এই সংগঠনটি আমাদের জননেত্রী শেখ হাসিনাকে তার মিশন 21-এর কর্মসূচি বাস্তবায়নে লক্ষ্যে কাজ করে যাচ্ছে। প্রতিটি নাগরিককে তার নিজের ভিতর সুপ্ত প্রতিভাকে কাজে লাগানোর জন্য বিট প্ল্যাটফর্ম তৈরি করছে। ব্রাহ্মণবাড়ির এটি একমাত্র সংগঠন যেখানে সংস্কৃত চর্চার সাথে কম্পিউটার প্রশিক্ষণ চলে। ভবিষ্যতে যে সদস্যরা নিয়মিত বিটে কাজ করবেন তাদের কোনোদিনও চাকরির জন্য লেখাপড়ার অনেকগুলো সার্টিফিকেট নিয়ে থাকে সৃষ্টির ছোঁয়া। দেশের সমাজের মানুষের দুঃখ কষ্ট 20 সদস্যরা তাদের মধ্যে ধারণা করে। এই ধারণা থেকে তারা চালু করে একটি অনলাইন পত্রিকা যার নাম প্রতীকনিউজ.com। সারা ব্রাহ্মণবাড়িয়া এবং তার বাহিরের লোকদের দুর্দশার আনন্দ সুখ সবকিছু সমগ্র পৃথিবীর মানুষ জানতে পারে বিটের এই অনলাইন পত্রিকার মাধ্যমে। একটি দেশ করতে হলে চাই সকলের ঐক্যবদ্ধতা, একজনের প্রতি অন্যজনের গভীর প্রেম, ঐক্যমত, সৃষ্টিশীল মানসিকতা। এই 4টি জিনিসের পরিপূর্ণ থাকলে একটি পরিবার, একটি সমাজ, একটি সংগঠন এবং একটি দেশ টিকে থাকতে পারে। একজনে আঘাত পেলে যেন আরো 10 জন কেঁপে ওঠে। এই আঘাত যেন সকলে অনুভব করতে পারে। এই মনোভাব নিয়ে গড়ে উঠেছে আমাদের বিট। তাই আগামী 21 শতাব্দীর মধ্যে
বীরের ফুল। আর সাফল্য নিয়ে দেশের জন্য কিছু করতে পারে তখনই পরিপূর্ণ হয়ে প্রস্ফুটিত হয় বীরের ফুল। আর কামিনী, রজনীগন্ধা, গন্ধরাজ ফুলের মতো তার সুবাসে আন্দোলিত হয় সরাসরি পেয়েছি। অনেক মানুষের মাঝে দাঁড়িয়ে নিজের মনোভাব প্রকাশ করতে শিখেছি। সৃষ্টিকর্তার সৃষ্টি মেধাকে সুষ্ঠুভাবে ব্যবহার করার সাহস পেয়েছি। দেশের নাগরিক হিসেবে আমার দায়িত্ব কর্তব্যগুলো জানতে পেরেছি। স্কুল ভিত্তিক কাজের জন্য এই সংগঠনের সাথে বিভিন্ন গ্রামাঞ্চলের স্কুলে পরীক্ষা নিতে গিয়ে উপলব্ধি করেছি গ্রামের শিশুদের লেখাপড়ার প্রতি আগ্রহ, তাদের দুঃখ দুর্দশার মধ্যেও ডিজিটাল বাংলাদেশ গড়ার দৃঢ় স্বপ্ন, ধৈর্য সাফল্যের চাবিকাঠি। এটাও শিখতে পেরেছি বিটিএ চেয়ারম্যান লিটন হোসেন জিয়াদ স্যারের কাছ থেকে। কম্পিউটার প্রশিক্ষণ পেয়েছি। এখান থেকে আমি যা পেয়েছি তা অন্য কোথাও পাইনি। তাই আপনাদের বলবো, আজ আমি যা বলছি বিট পরিবারের সদস্য হয়ে আপনারা একদিন বলবেন এখানে কিছু একটা পেয়েছেন। আজ আমি বিট নিয়ে আমার স্বরচিত একটি কবিতা দিয়ে শেষ করবো আমার বক্তব্য। আমরা পথে পথে দেখাই ভবিষ্যতে, ছড়িয়ে যায় সারা দেশে মানুষকে ভালোবেসে। কারো বাঙালি কথার ছলে আমরা পা দেই না ভুলে, মানুষের পাশে থেকে খুঁজে নিই আনন্দটাকে। আমরা সত্যকে পরিচয় না নিয়ে প্রাণের ভয়। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। তো প্রয়োজনীয় একটি বিষয়, তো ব্রাহ্মণবাড়িয়াকে কম্পিউটার সিটি বানাতে হলে কি ধরনের কার্যক্রম পরিচালনা করতে পারবে, কি ধরনের কার্যক্রম পরিচালনা করা প্রয়োজন, এবং সেক্ষেত্রে আপনারা এবং আমাদের অতিথিবৃন্দ আমাদের কি ধরনের সহযোগিতা করতে পারে, এই বিষয়ে আমরা এখন আলোচনা শিখব আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত অতিথিবৃন্দর কাছ থেকে। আর আমি প্রথমেই আলোচনা সভায় অংশগ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। খুব গরম লাগতেছে, তাই না? আমরা গরমটাকে একটু সরাই ফেলি। সবাই কি বলেন? সবাই একসাথে বলে উঠি, কই কই গেল কই, বলে সবাই বলেন না? গরমটা চলে যাবে তো? গরমটাকে যদি সরাইতে না পারে কি বলে কেমনে হবে? আর সেই জিনিসটা আজকে এখানে বিটের প্রতিষ্ঠাতা লিটন হোসেন জিয়াদ হোসেন লিটন উনি শুরু করেছিলেন, এবং উনি বিভিন্ন সময় যে জিনিসটা আমাদের সাথে শেয়ার করেন সেটা হচ্ছে কি করে এই ব্রাহ্মণবাড়িয়াটাকে একটা কম্পিউটার সহ রূপান্তরিত করা যায়। ভৌগোলিকভাবে বেসিক্যালি আমরা ব্রাহ্মণবাড়িয়ার মানুষ একটু ট্যালেন্টেড, যেটা আমাদের বাংলাদেশের ইতিহাসে বলা আছে। তো আমরা যে ট্যালেন্ট, যে ব্রাহ্মণবাড়িয়ার লোকজন, সেটাকে আরেকটু ভাবে আগায় নিয়ে যেতে হবে। সেজন্য বিট পর্যায়ে কাজ করতে গেলে আমাদের মতো সাধারণ মানুষের সহযোগিতা লাগবে। সরকার একা নয়, আমরা যে 16,000 কোটি মানুষ আছি সকলে মিলিয়ে একটি সরকার। আর দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা যদি 16 কোটি মানুষের হাতকে, 32 কোটি হাতকে এবং 16 কোটি ব্রেনকে ব্যবহার না করি, 16 কোটির ব্রেনকে ব্যবহার না করি, তাহলে কখনোই বাংলাদেশ ডিজিটাল দেশ হিসাবে পৃথিবীর বুকে দাঁড় হতে পারবে না। আর বিট মাঠ পর্যায়ে কাজ করে সেই জিনিসগুলো তারা অনুধাবন করতে পারতেছে। এবং লিটন সাহেবের সাথে আমার কথা হয়েছে সেদিন, উনি বললেন যে সরকারিভাবে ওই জিনিসগুলোকে ওনারা উপস্থাপন করেছে। 2016-তে এখানে যে শিশুরা আছে বা ছেলেমেয়েরা আছে, তাদের মধ্যে থেকে আমরা যদি গর্ব করে আগামী বছর তাদেরকে উপস্থাপন করতে পারি যে এই বাচ্চাগুলো স্কুল প্রোগ্রামে, কলেজ প্রোগ্রামে আমাদের এখান থেকে এই ব্রাহ্মণবাড়িয়ার সন্তানরা আগিয়ে আছে। এই বলে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ স্যারকে তার মূল্যবান বক্তব্যের জন্য।
পূর্তি উপলক্ষে আলোচনা সভা স্নেহাস্পদ ছোট ভাই সভাপতি এবং অনুষ্ঠানে উপস্থিত আছে উদ্বোধক হিসাবে সরাইলের মাটির মানুষের নেতা উদ্দিন আব্দুল সাত্তার ভূঁইয়া, অনুজ মাইনুল হাসান তুষার উপস্থিত আছে এই ব্রাহ্মণবাড়িয়া শিক্ষা সংস্কৃতি ব্রাহ্মণবাড়িয়া নামে খ্যাত এবং আধুনিক ব্রাহ্মণবাড়িয়া আধুনিক শিক্ষা এবং ইংরেজি শিক্ষার গণজাগরণের এই পরিবারের সদস্যরা। আসসালামু আলাইকুম। আসলে এই যে বাংলাদেশ ইনফরমেশন টেকনোলজি, আমরা একটা কথাই বলি যে পানি ছাড়া বাঁচা যায় না, ভাত হয়ে বাঁচা যায়। বর্তমানে আমরা ১১বিংশ শতাব্দী আজকে আমরা বর্তমানে যে বিশ্বে বাস করতেছি, বিশ্বায়নের যুগে তথ্য প্রযুক্তি ছাড়া কোনো জাতি কোনো দেশের উন্নতি চিন্তা করা যায় না। আপনি দেখবেন এই সমস্ত পৃথিবীর মধ্যে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত সমস্ত পৃথিবীর মধ্যে তথ্য প্রযুক্তির খাতে ভারত সবচেয়ে বেশি স্বয়ংসম্পন্ন। আসুন আমরা এই যে একটা উদ্যোক্তা, এই যে তরুণ যেভাবে বিকে একটা প্রতিষ্ঠানকে প্রাতিষ্ঠানিকভাবে রূপদান করতে পারে, আমরা সকলে যার অবস্থানকে তাদেরকে সহযোগিতা করি। সমস্ত ব্রাহ্মণরা সহযোগিতা আগামীকে দেখো, আগামী যখন রাখবো তখন আমরা এখানে সমস্ত ব্রাহ্মণরা যারা 9টি থানার সকল ছাত্র অভিভাবকরা এখানে পার্টিসিপেট করবে এটা আমি বিশ্বাস করি। আমরা সেই লক্ষ্যে এই বিক এবং প্রতিষ্ঠান গঠনকে উত্তরোত্তর সাফল্য বৃদ্ধি কামনার জন্য আমরা সর্বত্র সহযোগিতা করবো এবং পাশাপাশি একটা কথা বলবো, আসলে গরম অনেক কিছু বলার ছিল, বক্তব্য সংক্ষিপ্ত করছি। স্বাধীনতার আন্দোলন, ভাষা আন্দোলন সকল কিছুর উৎপত্তির স্থলে ব্রাহ্মণবাড়িতে শুরু হয়েছে। এই ব্রাহ্মণবাড়ির ঐতিহ্যবাহী শিক্ষা সংস্কৃতি লীলা গোপীনাথের প্রধান খ্যাত এই দক্ষিণ এশিয়ার ব্রাহ্মণবাড়ি, আমি বিশ্বাস করি এই বিটো আগামী 2-4 বছরের ভিতরে সমস্ত ব্রাহ্মণবাড়িতে একটি অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে। আমরা আজকে যে বক্তা স্বাগত বক্তব্য রাখছেন শ্বশুর ভাই, তার বক্তব্য বলেছে আজকে যে বিটের চেয়ারম্যান লিটন হোসেন চেয়ার ঢাকাতে একটি অর্গানাইজেশন থেকে সে একটা পদক পেয়েছে। আমরা আশা করি আগামীতে রাষ্ট্রীয়ভাবে সেই পদকে ভূষিত হবে, সেই প্রত্যাশা ব্যক্ত করে আমরা এই বিটের উদ্যোগ সকলে কামনা করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার উদ্দেশ্যে খোদা হাফেজ। এবার আমাদের কাছে বক্তব্য নিয়ে আসছেন ব্রাহ্মণবাড়িয়ার বিশিষ্ট আবৃত্তি শিল্পী এবং বিকাশ আবৃত্তি সংগঠনের পরিচালক জনাব মোহাম্মদ মনির হোসেন। আমরা সবাই তাকে করতালির মাধ্যমে স্বাগত জানাই। ভালো না? কেন ভালো না বলো তো? প্রচন্ড গরম না? মঞ্চ আলোকিত করে যারা বসে আছে তারা অনেক দামি দামি কথা বলবে, অনেক সুন্দর কথা বলবে, অনেক মূল্যবান কথা বলবে, যেগুলি আগামী দিনে তোমাদের প্রতিটি পদে পদে কাজে লাগবে। বিশেষ করে আজকের অনুষ্ঠানের